সামনে আমরা আস্তে আস্তে রেডি হলাম, মানে আস্তে আস্তে করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল যে অলরেডি 8টা বেজে গেছে। তো যাই, এখানে প্রচণ্ড ভিড়, এখানে লাইন দিতে হবে, ওয়ালেট মোবাইল সব এখানে সাবমিট করে মানে যে তুলনায় লাইন ছিল সে তুলনায় তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া। A very good morning to everyone. Welcome back to a brand new vlog of Tender Couple. আর আজকে হচ্ছে সানডে, আর ঠান্ডার দিনে মানে শীতকালে ঠান্ডা দিনে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় মর্নিং ওয়াকের জন্য। অলরেডি আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি যাচ্ছি বিটি রোডের দিকে, একটুখানি ওখানে গিয়ে যদি একটু ফুল টুল পাই, কারণ দাদার ফুলটা নিয়ে আসতে হবে পুজোর জন্য। এনিওয়েজ, তো চলো। এখন সূর্যের আলো ফোটেনি, চারিদিকটা আকাশের দিকে দেখো, জাস্ট লাল হচ্ছে, মানে সূর্য মামা উঠবো করছে, ওটা তো তাড়াতাড়ি উঠবে না। সামনে বিটি রোড, বাট সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ এখন অবধি অন্ধকারটা কাটেনি। আস্তে আস্তে ভোরের আলো ফুটেছে। অনেক চেষ্টা করলাম ফুল পাওয়ার, মানে ফুল কেনার, বাট ফুলের লোক এখনও আসেনি, কোথাও কোনো জায়গায় ফুল নেই, রাস্তা দিয়ে ফাঁকা। তো এগিয়ে যাই বাড়ির দিকে, কারণ আমাদেরকে তো বেরোতে হবে। তো বাড়ি যাই, রেডি হই, দেন তারপর আমরা আবার বেরিয়ে যাব। তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কীভাবে যাচ্ছি অ্যান্ড অল দ্যাট। রেডি হয়ে গেছি, মানে আমি আর আহি অ্যাকচুয়ালি ফাইনালি রেডি হয়ে গেছি, কারণ আহির মা এখনও সাজগোজাতে এতটাই ব্যস্ত যে তোমার থেকে বেশি আমি কাজ করছি। যাই হোক, তো রেডি হয়ে গেছি। এবারও যাব আমরা দাদার বাড়ি থেকে দাদাদেরকে রিসিভ করে তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো, স্টে টিউন উইথ টেন্ডার কাপল। সকালবেলায় উঠে আমার জন্য রেডি হয়ে বেরোনোটা ভীষণই মুশকিলের ব্যাপার। তো যাই হোক, তবুও দেশপ্রিয় অনেকটা হেল্প করে দিয়েছে, তো ওর জন্য রেডি হয়ে গেছি। আহিও রেডি, দেশপ্রিয় রেডি, সবাই রেডি। কি বল। আর আহি আর আমার ড্রেসের কালার সেম, মানে আমি আজকে আবার শাড়ি পরেছি, তার মধ্যে শাড়িগুলো তো পরাই হয় না, তো ওর জন্য আজকে শাড়ি পরেছি। শাড়ি টেনে দিচ্ছে, এই ভগবান, আমার শাড়িটা। ফাইনালি এখন দাদাদের বাড়ির সামনে, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি চাদর নিয়েছি কিন্তু এখনো গায়ে নিইনি। আর দাদারা আসছে, আমরা আর উপরে উঠলাম না, নিচেই দাঁড়ালাম, আবার উপরে ওঠা নামা। তো আর হচ্ছে আমরা কবে থেকে ভাবছি যে যাব দক্ষিণেশ্বর, তাই না বলো? দক্ষিণেশ্বর বেলুড় মঠ কবে থেকে ভাবছি যাব, কিন্তু বিভিন্ন কারণে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, যাওয়া যায় না, সকাল উঠতে পারি না, তো এর জন্য আর যাওয়া হয়নি। তো হ্যাঁ, আজকে ফাইনালি যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলো, এখানে প্রচন্ড ভিড়, এখানে লাইন দিতে হবে, ওয়ালেট মোবাইল সব এখানে সাবমিট করে অবস্থা যা দেখছি। চলো, সবে পুজো দিয়ে আমরা বেরোলাম, আর যে তুলনায় ভেবেছিলাম ভিড় হবে, হ্যাঁ সব কিছু মোবাইল ক্যামেরা সব কিছু নিলাম, আর ভেবেছিলাম যে তুলনায় ভিড় হবে সে তুলনায় অতটাও ভিড় হয়নি, মানে যে তুলনায় লাইন ছিল সে তুলনায় তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া। আর দাদা মা দাঁড়িয়ে আছে আহিকে নিয়ে, আহি উঠে গেছে। মা কোথায়? মা তো বসেই পড়েছে ওখানে। চলো আমরা একটা ছবি তুলি, ছবি তো তুলতে হবে। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তোমরা জানো এখানে ক্যামেরা অ্যালাউ থাকে না, তো তোমরাও বাইরে থেকে মায়ের মন্দিরে দর্শন একবার করে নাও আমাদের সাথে। মনীষা এই সামনে ভোজনালয়ের দিকে এগোচ্ছে,
মানে আমরাও এগোচ্ছি সবাই মিলে একসাথে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাবো বেলুড় মঠ। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে তারপর যাবো বেলুড় মঠ। তো ব্রেকফাস্টে আমরা তো এখানে কিনে খাবো, কিন্তু আহির খাবারটা আমি নিয়ে এসেছি, তো ওটাও বসে খাওয়াবো এখন। আর এই যে মেনু কার্ড চলে এসেছে, তো আমরা এখন দেখি কি খাওয়া যায়। এখানকার ফেমাস ঝিঙের কচুরি আমরা এখানে খেলাম, আর এরপর আমরা যাব বেলুড় মঠ, তাই তো? আর যার জন্য আমাদের গঙ্গা পেরোতে হবে, তো যার জন্য আবার মন্দিরের ওই দিকটায় মানে ওই প্রান্তে যেতে হবে। এটা আমরা দেখো একদম মন্দিরের সামনেই আছে, মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এলে এটা তোমরা দেখতেই পাবে, মানে যেখানে ওই জুতো টুতো রাখে ওর সামনে একদম। চলো মায়ের মন্দির থেকে এবার বেরিয়ে আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওখানে আমরা গঙ্গা পেরিয়ে তারপরে, হ্যাঁ জিজ্ঞেস করে নাও, আমি মনে নেই, অনেকদিন আগে এসেছি তো। হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে, কিন্তু এদিকের গেটটা কিন্তু বন্ধ। হ্যাঁ হ্যাঁ এদিকের গেটটা বন্ধ, এদিকে চলো। যাবে তো মায়ের মন্দির, আর আমরা এদিকে যাচ্ছি ফেরিঘাট। আমরা যখন পুজো দিই তখন আমরা মন্দিরের ভিতর থেকে লাইন দিয়েছি, আর এখন লাইনটা ঠিক কোন জায়গায় এসেছে দেখো। আমরা লাস্ট যখন এসেছিলাম তখন ঠিক আমরাও এরকমই এত দূর থেকে লাইন দিয়েছিলাম, পুরো ফেরিঘাট থেকে লাইন দিয়েছিলাম আমরা। তো এবারও দেখছি যেই আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম খাওয়া দাওয়া করে, তারপরেই দেখছি লাইনটা ঠিক এত দূর পর্যন্ত চলে গেছে। ওই যে ব্রিজের উপরে লাইন একদম, বাবারে বাবা, ওই ব্রিজের উপরে পুরো লাইনে ভর্তি, অত দূর পর্যন্ত। আর এই যে টিকিট কাট 4টে, আর আমরা ওখানে যাওয়ার জন্য টিকিট কাটছি ফেরিঘাটে। লঞ্চ ঢুকছি আর আমরা এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বেলুড় মঠ যাওয়ার রাস্তাটা আমার অপূর্ব লাগে দেখতে। এই ব্রিজ বলছে, হ্যাঁ ব্রিজ বলছে, ও কি করে জানলো? আমি তো তাই তো বললাম। ভাই তুই কি করে জানলি রে? কি বাবু প্যাক, এবার প্যাক কোথায় প্যাক? এখানে তো প্যাক নেই মা। প্যাক মানে হাঁস, বলো বোট। এই জায়গাটা দারুণ লাগে দেখতে, জানি না সন্ধ্যের সময় কেমন লাগে, আমি সন্ধ্যের সময় কখনো আসিনি, কিন্তু সকালের সময় সকালের দিকে এসেছি আগে একবার, তো তখনও খুবই সুন্দর লাগছিল দেখতে। এই তাড়াতাড়ি এসো, কিন্তু চলে আসছে। এই যে আমরা লঞ্চে উঠে যাচ্ছি এবার। আজকে ছুটির দিন, বসার মতো জায়গা নেই। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠ, আর লঞ্চ পার হয়ে ওখানে বিভৎস ভিড় ছিল, তোমরা দেখেছো সেটা। আর এখন জাস্ট মন্দিরের সামনে, এবার মন্দিরের ভিতরে জাস্ট ঢুকবো আমরা, আর তারপর তোমাদের ভিতরটা ঘুরে দেখাবো। দুঃখের বিষয় বেলুড় মঠের গেট বন্ধ হয়ে গেছে। এখানকার টাইম 11:30, যেটা আমাদের মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো। 11:30টায় গেট বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে বা 3:30 খোলে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত 3:30 থেকে খোলে আবার বিকেলবেলায়, আর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওই 4টে থেকে খোলে রাতে 9টা পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার, আর তার মধ্যে আমরা ভুলে গেছিলাম সেটা, যার জন্য আমরা বাইরে ওয়েট করছি। হয়তো এতক্ষণ আমরা থাকতে পারবো না, আমরা চলেই যাব বাড়ি। আর আই এদিকে খেলা করে বেড়াচ্ছে নিজের মতো, চলো। আর আইর পাপা দুঃখে ওদিকে দাঁড়িয়ে আছে। আই চল বাবা, আই এসো এসো, আহি এসো, আহি আয়, আই আয়, আই আয়। আর আমরা বেলুড় মঠ এলাম, আবার ঘুরে বাড়িও চলে যাচ্ছি। বলেছো কি অবস্থা? ঢুকতে পারিনি, গেট বন্ধ হয়ে গেছে, আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। আবার অন্যদিন আসবে দেখো সকালে। ওখান থেকে ফিরে আমি বসে গেছি এডিটিংয়ে, আর এডিটিং অলমোস্ট শেষের দিকে। আর তারপর বসে বসে খাচ্ছি 1 কাপ কফি। আমারটা এদিকে রাখা আছে,
মানে আমি খুব একটা গরম চা কফি কিছুই খেতে পারি না। আর দেশপ্রিয় ওদিকে বসে কফি খাচ্ছে। আর হাতের কাছে সন্ধ্যাবেলায় সকালবেলায় এরকম 1 কাপ গরম চা বা গরম কফি কার না ভালো লাগে বলো। আর দেখো পায়ে কম্বলও চাপা দেওয়া আছে। আমি শীতকালে পায়ে কম্বল চাপা না দিয়ে একদম বসতে পছন্দ করি না। এদিকে এডিটিং করছি আর কফি খাচ্ছি আর কম্বল চাপা দিয়ে বসে আছি। আর আহিকেও পাঠিয়েছি দাদাদের বাড়ি, ও আমাকে এডিটিং করতে দিচ্ছিল না, তার জন্য দেশপ্রিয় যখন বাজারে গেছিলো মুদির জিনিসগুলো আনতে, তো সেগুলো আনতে যাওয়ার সময় ও আহিকে একবার দাদাদের বাড়ি দিয়ে এসেছে। আর সেই সুযোগে আমি এডিটিংটাও করে নিলাম। এবার কফিটা খেয়ে ও আবার নিয়ে আসবে আহিকে।